নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। মহাকাব্য মহাভারত যেখানে রয়েছে ন্যায় অন্যায়ের যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং অতুলনীয় বীরত্বের কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল দুটি দলের সংঘর্ষ নয়, বরং এটি ছিল ন্যায় ও অন্যায়ের মধ্যে এক মহাযুদ্ধ। এই কাহিনীর কেন্দ্র রয়েছে কৌরব এবং পাণ্ডব দুই পরিবারের উত্থান ও পতনের কাহিনী। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কৌরব এবং তার জন্মর বিষয়কর কাহিনী এবং সেই সঙ্গে গান্ধারীর 100 পুত্রের কাহিনী। গান্ধারীর জন্ম হয়েছিল প্রাচীন গান্ধার রাজ্যে, যেখানে তিনি রাজকন্যা হিসাবে বেড়ে উঠেছিলেন। তার শৈশব কেটেছে রাজ্যের নানা আচার অনুষ্ঠান, রাজনীতির দিক নিদর্শন এবং সমাজের কঠোর নিয়মাবলীর মধ্যে। ছোটবেলা থেকেই গান্ধারী ছিলেন অসাধারণ বুদ্ধিমতী এবং ধীর স্থির মনোভাবের অধিকারী, কিন্তু তার জীবন পরিবর্তন হলো যখন কৌরব বংশের অন্ধ রাজপুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহের প্রস্তাব এলো। এমন একজন পুরুষকে বিয়ে করতে হবে যিনি দৃষ্টিহীন। এই সংবাদে প্রথমে বিস্মিত হলেও গান্ধারী এই সিদ্ধান্তে উপনীত হলেন যে স্বামীর প্রতি পূর্ণ ন্যায় বিচার এবং দায়িত্ববোধ দেখাবেন। তাই তিনি স্বেচ্ছায় নিজের চোখ বেঁধে রাখার সিদ্ধান্ত নেন, যা তার চরিত্রের গভীর আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। কুন্তী এবং মাদ্রী ছিলেন পাণ্ডু রাজার দুই রানী। কুন্তী একজন আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন। তার কাছে ছিল একটি বিশেষ মন্ত্র, যার মাধ্যমে তিনি কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করতে পারতেন। কুন্তী প্রথমে সূর্যদেবের মাধ্যমে কর্ণের জন্ম দেন, যদিও সে গোপনে থাকে। পরে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের জন্ম হয় ধর্ম, বায়ু এবং ইন্দ্র দেবতার আশীর্বাদে। মাদ্রীও কুন্তীর মন্ত্র ব্যবহার করে আশ্বিনী কুমারদের আহ্বান করে এবং নকুল ও সহদেবের জন্ম দেন। এইভাবে পাণ্ডবদের জন্ম হয়, যারা মহাকাব্যের ন্যায় প্রতিষ্ঠার জন্ম লড়াই করেন। অন্যদিকে গান্ধারী মা হওয়ার জন্য দিন গুণ ছিল, কিন্তু প্রথমবারে গর্ভধারণে তিনি সন্তান জন্ম দিতে পারেননি, যা তাকে গভীর দুঃখে আচ্ছন্ন করেছিল। এই সময় তিনি কঠোর তপস্যা শুরু করেন, যার প্রভাবে ব্যাসদেব তার কাছে উপস্থিত হন। ব্যাসদেব ছিলেন একজন মুনি, যিনি অদ্ভুত ক্ষমতা এবং ধীর দৃষ্টি সম্পন্ন। গান্ধারীর তপস্যায় মুগ্ধ হয়ে তিনি তাকে আশীর্বাদ করেন যে তার গর্ভ থেকে 100 পুত্র এবং একটি কন্যার জন্ম হবে। এই আশীর্বাদ ছিল অসাধারণ, কারণ একসঙ্গে এত সংখ্যক সন্তানের জন্ম দেওয়া ছিল অবিশ্বাস্য। এই ঘটনার মাধ্যমে গান্ধারী হয়ে ওঠেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। গান্ধারী যখন প্রথমবার গর্ভধারণ করেন, তখন দীর্ঘদিন ধরে তার সন্তান প্রসবের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। অবশেষে তার গর্ভ থেকে একটি কঠিন মাংসপিণ্ড বের হয়, যা দেখে রাজপ্রাসাদের সবাই হতবাক হয়ে পড়ে। তখন ব্যাসদেব এসে সেই মাংসপিণ্ডকে 100 ভাগে ভাগ করে বিশেষ তপস্যার মাধ্যমে সেগুলোকে শিশুরূপ দেন। এরপর এর থেকে 100 পুত্র এবং একটি কন্যার জন্ম হয়। এই 100 পুত্র মহাকাব্যে মহাভারতের বিখ্যাত। কৌরব এবং তাদের মধ্যে দুর্যোধন ছিলেন সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী। পাণ্ডব এবং কৌরবরাই একই গুরুকুলে শিক্ষা গ্রহণ করেন। তারা দীক্ষিত হন কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য, যেখানে তাদের বীরত্ব ও নেতৃত্ব গুণ বিকশিত হয়। দুর্যোধন ছিলেন কৌরবদের নেতা আর যুধিষ্ঠির ছিলেন পাণ্ডবদের নেতা। দুর্যোধনের পাণ্ডবদের প্রতি ঈর্ষা এবং তাদের ধ্বংস করার ষড়যন্ত্রই মহাভারতের কেন্দ্রীয় কাহিনী গঠন করে। দুই পরিবারের এই সংঘর্ষ শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত হয়, যা ন্যায় ও অন্যায়ের মধ্যে এক চূড়ান্ত লড়াই ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল ন্যায় ও অন্যায়ের মধ্যে এক চরম লড়াই। এই যুদ্ধে কৌরবরা পতিত হয় আর পাণ্ডবরা ন্যায় প্রতিষ্ঠা করে। গান্ধারীর জন্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক, কারণ তিনি তার 100 পুত্রকে হারান। গান্ধারী তার সন্তানদের মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে বনবাসে চলে যান এবং তার জীবনের শেষ দিনগুলি ধ্যানে কাটান। তার এই আত্মত্যাগ এবং ধৈর্য আমাদের শেখায় ন্যায় এবং কর্তব্যবোধের মর্ম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।